আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সার্জিস আলমের বার্তা, তরুণদের নতুন দলে পরিবারতন্ত্র থাকবে না। তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে তাতে কোনো পরিবারতন্ত্র থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, বাপ নেতা হলে ছেলে নেতা হবে, এই ট্র্যাডিশন ধারা আর থাকবে না। আপনি যদি যোগ্য হন তাহলে আমাদের এই রাজনৈতিক দলে আপনার অবস্থান সবার ঊর্ধ্বে থাকবে। এরপর জানাবো, বিপুল ফেন্সিডিল সহ মহিলা লীগ নেত্রী ময়না গ্রেপ্তার। গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আওয়ামী লীগের মহিলা লীগের এক নেত্রী এবং তার 5 সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব 1। শনিবার গভীর রাতে স্টেশনে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ব্যাংকের মাঠ এলাকায় গোপন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ। জুলাই আগস্টে গণহত্যার মামলায় সাবেক ওসি আরশেদ সহ 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত আগামী 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের সেফ হোমে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে গাজীপুরে মহাসড়ক অবরোধ। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। এবারে জানাবো, বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, বরের ভাই নিহত। নাটোরের বড়াই গ্রামে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষের ঘটনাস্থলে কামাল ব্যাপারী ৪৫ নামে একজন নিহত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মেহেরপুরে ভ্যান চালককে কুপিয়ে হত্যা। মেহেরপুরে গাংনীতি আতিয়ার রহমান নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত 11টার দিকে গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের সাতিয়ান বাদিয়াপাড়া মাঠের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আতিয়ার রহমান 28, গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠপাড়া রহিদুল ইসলামের ছেলে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। তরুণদের নতুন দলে পরিবারতন্ত্র থাকবে না। তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে তাতে কোনো পরিবারতন্ত্র থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, বাপ নেতা হলে ছেলে হবে, এই ট্র্যাডিশনাল ধারা আর থাকবে না। আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকব। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় সব কথা বলেছেন সার্জিস আলম। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দর ব্যানারে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সৈনিকেরা বক্তব্য দিয়েছেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত করার এবং ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন থেকে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তারা শিক্ষার্থীদের এই নতুন রাজনৈতিক দলে যুক্ত হবেন। সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের নতুন রাজনৈতিক দলে স্বাগত জানিয়েছে সার্জিস আলম। তিনি বলেছেন, আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ি, আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। নতুন বাংলাদেশের নতুন চিন্তাধারা রাজনীতির কথা ছড়িয়ে দিন। আপনাদের দায়িত্ব নিতে হবে। ভোটের রাজনীতিতে আসুন, এই রাজনীতি যেন জনগণের রাজনীতি হয়। আপনারা একজন চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর বা এমপি মন্ত্রী হয়ে উঠুন। চাঁদাবাজি, দখলবাজি, ঘুষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, খুনি শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু তার যে চর্চা 16 বছর ধরে তার যে একটা সিস্টেমের, অতীতের রাজনৈতিক শক্তিগুলো এই সিস্টেম জারি রাখতে চায়। ঐক্যবদ্ধভাবে এই সিস্টেমগুলোকে প্রতিহত করতে হবে। তরুণদের গণতান্ত্রিক রাজনীতি বাধাগ্রস্ত করলে সশস্ত্র বিপ্লব হবে বলেও মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি।
বিপুল পরিমাণ ফেনসিডিল সহ মহিলা লীগ নেত্রী ময়না গ্রেপ্তার। গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ আওয়ামী লীগের এক মহিলা লীগ নেত্রী ও তার ৫ সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব ১। শনিবার ২২শে ফেব্রুয়ারি গভীর রাতে স্টেশন রোড সংলগ্ন ব্যাংকের মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন ৫৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম এবং তার ৫ সহযোগী মোহাম্মদ সবুজ ৩৭, সুজন ২৬, শাহিন ৩০, দেলোয়ার ৪৩ ও রাসেল ৪০। র্যাব ১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, টঙ্গী রেল স্টেশন রোড এবং আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয় ছিল। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় ৫৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম এই সিন্ডিকেটের নেতৃত্বে দিচ্ছিলেন। অবশেষে এই সিন্ডিকেটের আস্তানা থেকে আমরা ১,৭৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছি এবং আরও বিভিন্ন মাদকদ্রব্য পাওয়া গেছে। আইনগতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে র্যাবের কর্মকর্তারা। তারা জানিয়েছে, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর অনেকেই নেতাকর্মী আগে প্রকাশ্যে মাদকের বেচাকিনা করলেও এখনও অনেকেই আত্মগোপনে রয়ে গেছেন। আত্মগোপনে থাকা নেতাকর্মীরা কিভাবে এই ধরনের অপকর্ম চালায় এমন সংবাদ আসছিল আমাদের কাছে। সেই গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে আওয়ামী লীগের এই নেত্রী এবং তার ৫ জন সহচর সহ এদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ। জুলাই-অগস্টের গণহত্যার মামলায় সাবেক ওসি আরশেদ সহ ৩ পুলিশের সদস্যদের তদন্ত আগামী ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের সেফ হোমে এনে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত। রোববার ২৩শে ফেব্রুয়ারি এ বিষয়ে এক প্রতিবেদনের শুনানি করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ এ আদেশ দিয়েছে। এ মামলায় শাহবাগ থানা তৎকালীন ওসি অপারেশন আরশাদ হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন প্রামাণিক ও চানখারপুলে শুয়ে বসে গুলি করে আলোচনায় আসা সুজন হোসেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ২ মাস সময়ের আবেদন করা হয়। ট্রাইব্যুনালে আবেদন মঞ্জুর করে আগামী ২২ এপ্রিল তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২ মার্চ আরশাদ হোসেন এর একদিন এবং ৩ মার্চ ইমাজ হোসেন প্রামাণিককে আরও একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে। অপরদিকে ভাড্ডা রামপুরা এলাকার এসআই চঞ্চল কুমার সরকারকে প্রসিকিউশনের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২৭শে ফেব্রুয়ারি একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। প্রসিকিউশনের পক্ষে আজ শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, বিএম সুলতান মাহমুদ, শহীদুল ইসলাম সর্দার, গাজী এমএইচ তামিম। গাজীপুরে মহাসড়ক অবরোধ। শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুর মালেকের বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছে ওই মহাসড়কে চলাচলকারীরা। শিল্প পুলিশ এবং আন্দোলনরত শ্রমিক সূত্র থেকে জানা গেছে, গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইজ কারখানায় ৭৬ জন শ্রমিককে ছাঁটাইয়ের তালিকা দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে শ্রমিকরা। এক পর্যায়ে রোববার ২৩শে ফেব্রুয়ারি সকাল 10:30 থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ শুরু করেন। শিল্প পুলিশের আশ্বাসে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষ অন্যায়ভাবে তাদের ছাঁটাই করছে। গাজীপুর শিল্প পুলিশ ২-এর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে যায়। মালিক পক্ষের সঙ্গে বিষয়টি আলোচনা করা হবে এমন আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলের বিষয়টিতে অনেকেই ভোগান্তিতে পড়েছে। তবে এ বিষয়টি নিয়ে এখনও ওইভাবে কেউ কথা বলেনি। দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পতনের পরই গার্মেন্টসের শ্রমিকরা নানা রকম আন্দোলন নিয়ে রাজপথ সরগরম করে রেখেছে। এরই ধারাবাহিকতায় আজ হঠাৎ করে দীর্ঘদিন পর আবারও শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে প্রশাসন নজরদারিতে রেখেছে। এ বিষয়টি নিয়ে তারা কাজ করবে বলে জানিয়েছে। এরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা থেকে ওঠার সিদ্ধান্ত নিয়েছে।